বর্তমানে দেশে এক আতঙ্কের নাম ডেঙ্গু। যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও। পরিস্থিতি সামাল দিতে দেশেই ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়া হলো। এই উদ্যোগে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ও আইসিডিডিআরবি। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আক্তার হোসেনের মতে, ভ্যাকসিন তৈরির এই উদ্যোগ সফল হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দেশে এখন আর বৃষ্টির মৌসুমে ডেঙ্গু প্রাদুর্ভাব হয়ে থাকে তা নয়। সারা বছর কম বেশি ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু জ্বরের বংশ বিস্তারকারী এডিস মশা নিধনে সংশ্লিষ্ট প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। আর এখন ডেঙ্গু মশা শুধু কেবল রাজধানী কেন্দ্রিক নয়, সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলা থেকে গ্রাম অঞ্চলে রয়েছে। তবে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রাজধানী সহ শহর কেন্দ্রিক সর্বাধিক। ৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এবছরের ডেঙ্গু মৌসুমে আক্রান্ত অর্ধলক্ষাধিক ও ২১৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর ২ সিটি কর্পোরেশনে মশক নিধনে বিশেষজ্ঞ কমিটি রয়েছে। এই বিশেষজ্ঞ কমিটিকে নিয়ে বছরের ২-১ বার বৈঠক হলেও তাদের সুপারিশ কখনো আলোর মুখ দেখেনি বলে একাধিক বিশেষজ্ঞ কমিটির সদস্য এ সত্যতা স্বীকার করেছেন। ঢাকার বাইরের সিটি কর্পোরেশনগুলোতে মশা নিধন কর্মসূচির একই অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্যান্য রোগীদের প্রচণ্ড চাপ প্রতিদিন থাকে, এর মধ্যে ডেঙ্গু রোগীদের চাপ যুক্ত হয়েছে। মশা নিধন কার্যক্রম একাই সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যবস্থাপনাকে দায়ী করা ঠিক নয়। বাড়ির মালিক, বাসাবাড়ি বাসিন্দাদেরও দায়িত্ব কম নয়। বাসাবাড়িতে ও আঙ্গিনায় জমা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। নিজেরাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ও আইসিডিডিআরবির সহযোগিতায় একটি ওষুধ কোম্পানি ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিয়েছে। কার্যক্রম চলমান বলে জানা যায়। এছাড়া বিশ্বের কয়েকটি দেশে ডেঙ্গুর ভ্যাকসিনের ট্রায়াল চলমান। কার্যকর ভ্যাকসিন বাজারজাত শুরু হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন। এমিরেটস অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ বলেন, ডেঙ্গু জ্বর একটি চিহ্নিত মশার কামড়ে হয়। এই মশার বংশ বিস্তার নিধন করলে ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ সম্ভব। ভ্যাকসিন যদি কার্যকরভাবে বাজারজাত করা হয়, এটা হবে বাংলাদেশের জন্য সফল।